শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আশা করছি সবাই যে যেখান থেকে দেখছো সবাই তোমরা তোমাদের পরিবার নিয়ে ভালো আছো, সুস্থ আছো। মা এখন তো চিচিঙ্গার সাথে রীতিমতো যুদ্ধ করছে, মানে অত উঁচুতে তা পারা সম্ভব হচ্ছে না, কি করবে বলো। আর এই চিচিঙ্গা দিয়ে হচ্ছে দারুণ রেসিপি। তো গাছের চিচিঙ্গা বাড়ির জাস্ট খেতে অসাধারণ ছিল বন্ধুরা। আর একটা কথা, তোমাদের সকলকে আমার ভালোবাসা ও আমার প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে তোমরা সকলে, আর শেষে একটা সুন্দর কমেন্ট করবে। মেয়েদের জীবন চার দেওয়ালে বন্দি, মানে অন্তত আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব, যে সত্যিও কি আদে এই কথাটা সত্য কি মিথ্যা তোমরা নিজেরাই বলবে। তো কিছু কথা তোমাদের সামনে আমি জাস্ট তুলে দেবো। আর এই দেখো মা, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে দুখানা চিচিঙ্গাও পেরে নিয়েছে। আরও আছে ওইদিকে, আর ওইদিকে তো চাল কুমড়ো ঝুলছে। তো মা বলছে চাল কুমড়োটা কি এখন পাড়া ঠিক হবে? আমি বললাম না থাক, দুদিন পরে পেরো। অনেকে বড় চাল কুমড়ো, ওই দেখো আরেকটা কচি চাল কুমড়ো ঝুলছে। কী যে ভালো লাগে না এরকম গাছের সবজি দেখতে। আর এই দেখো মা সেই চিচিঙ্গা দিয়ে মাছের ঝোল করেছে, অসাধারণ ছিল বন্ধুরা। তোমরা তো অনেক কিছু দিয়ে মাছের ঝোল খেয়েছো, চিচিঙ্গা দিয়ে একবার খেয়ে দেখো। আর একটু কচি চিচিঙ্গা নেবে, তাহলে খেতে কিন্তু বেশ ভালো হবে। বুড়া চিচিঙ্গা কিন্তু ভালো লাগবে না। মাছের ঝোল সবসময় দেখবো কচি, মানে একদম মানে বেশি পাকা হলে ভালো লাগে না, কচি হবে তবে একটু বেশি ভালো লাগে খেতে। আর এই যে মায়ের রান্না প্রায় তৈরি, মাছগুলো এবার দিয়ে দেবে, ব্যাস। তো আমার মাছ আর মায়ের মাছ দিয়ে চিচিঙ্গা ঝোল হচ্ছে, বড় মাছটা আর খাবে না। তো যেটা বলছিলাম তোমাদের, সত্য কি আদেও কি বন্ধুরা এটা মেয়েদের জীবন চার দেওয়ালে বন্দি? আমার তো মনে হয় না একদমই সত্য কথা। যেহেতু কি বলো তো, একটা মেয়ে কখনোই একটা মেয়ে মানে একটা ঘরের গৃহিণী বলো, সে একজনের তোমার হচ্ছে কি অর্ধাঙ্গিনী, একজনের মা, বৌমা, সমস্ত কিছু একটা মেয়ের মধ্যে তিনটে রূপ থাকে, তারপরে তো আরও রূপ আছেই। তো কখনোই সে একটা ঘরের মধ্যে বা একটা চার দেওয়ালের মধ্যে বন্দি করে রাখা তাকে কখনোই সম্ভব না। এই যে মেয়ে স্কুলে যাবে সেটাও মাকে নিয়ে যাও, মেয়ে টিউশনে পড়তে যাবে সেটাও মা, অন্তত যাদের স্বামী বাড়ি থাকে না। এবার যাদের স্বামী বাড়ি থাকে তাদের ব্যাপার আলাদা, আর যারা চাকরিজীবী তাদের ব্যাপারটা একদমই আলাদা। আমার মনে হয় তোমরা একমত হলে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো আমি ডিম আলু সেদ্ধ করছি। তো এটা আমি কালকে সকালের তরকারি করে রাখছি ডিম আলুটা, যেহেতু কালকে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। বাড়িতে কে আসতে চলেছে, বড় মাসে তাকে তাড়াতাড়ি আনতে যাবে, 6টার মধ্যে বেরোবে। তো মেয়ে না ভোরের দিকে দুধ ছাড়তে চায় না একটু, তো ওই কারণে আমি তোমার হচ্ছে কি না হাফ করে রাখছি, হাফ সকালে উঠে করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। ডিমগুলো আমার ছাড়িয়ে ভেজে নেব। আর এই দেখো এখন তোমার 8:15 বাজে, রান্না শেষ আমার। ভাত এখানে গরম গরম ভাত দুবেলা করি আমি। আর এখানে হচ্ছে দুন্দুলে মাছের মাথা দিয়ে তরকারি, অসাধারণ হয় বন্ধুরা দুন্দুল। আমার তো ঝিঙা খেতে একটু ভালো লাগে না, দুন্দুলটা খেতেই বেশি ভালো লাগে। আর এখানে আমি একটু কাঁকরোল ভেজেছি চাকচাক করে ঢ্যাঁড়স মাখার সাথে খাওয়ার জন্য। আর এদিকে গাছের চাল কুমড়ো ভাজি। ব্যাস এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। আর এখন আমি এই যে তেল গরম করে নিয়েছি, এই তেলে তোমার জয়িত্রী, কালো জিরা, আরও কী লবঙ্গ, আরও কী যেন দিয়ে মা এই তেলটা বানিয়েছে। তোমাদের সাথে তোমার তেলের রেসিপি শেয়ার করেছে, তোমরা কিন্তু দেখে নিও। আর এই তেলটাই পুচকুসোনাকে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা মালিশ করা হয়। মালিশ কিন্তু আমি করি না, মালিশ মাই করে। প্রথমে ধরতে গিয়ে পড়ে যাচ্ছিল, কত বড় অঘটন ঘটে যেত তেলটা পড়ে গেলে। যেহেতু গরম, পায়ে পড়লো তো ব্যাস পায়ে ফোসকা নিয়ে নিত। আর এই যে ওইদিকে মেয়ের গাড়ি অবহেলায় পড়ে আছে, একটু আগে চালিয়েছে। আর এই দেখো যুদ্ধ হচ্ছে, আমি ঘরে এসে দেখি মায়ের মোবাইল মাকে নিতে দেবে না, ও নিয়ে যুদ্ধ করবে। আর না কি করে জানো, একেই ওকে ফোন করে, আবার সবাই সে ফোন করে। নিজের কতটা লাগে বলো তো, দেখো কিছুতেই দেবে না ফোন। আর ঘরের সমস্ত পর্দা খুলে ধুয়ে দিয়েছি, কালকে প্যাক করে নেব। এইভাবেই চলছে কাজ আমাদের। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, মানে হয়তো আমাদের অনেক মেয়ের জীবন
এই চার দেওয়ালের মধ্যেই বন্দি। তো হয়তো আমরা ভাবি যখন একজন চাকরিজীবী সকালে কাজকর্ম করে বাইরে গিয়ে বাইরেও সে কাজ করে, তখন আমরা তার জীবনে সে তো বাইরে যেতে পারছে, বাইরে ঘুরতে পারছে, বাইরে লোকজনের সাথে মিশতে পারছে, কত কিছু করতে পারছে। তার জায়গায় সেও যখন আমাদের দেখে তখন সেও ওই বাড়িতে আসে, তাড়াতাড়ি কাজকর্ম করে তো বিশ্রাম করতে পারছে। সে তার জায়গায় ঠিক, আমরা আমাদের জায়গায় ঠিক। তো আমি এটা একটা তোমার কি বলবো শুনেছি, নিজের আলোচনা হয়েছে, আমরা যখন চার্চে যাই সেখানে আলোচনা হয়, তাই তার কথাটা আমি তুলে ধরলাম। মানে সত্যি কথা বলতে না, এক এক সময় মনে হয় অবশ্যই চাকরি জীবন মানুষ মেয়েদের জীবনযাত্রা অন্যরকম, আর গৃহবধূদের জীবনযাত্রা একদম অন্যরকম। কিন্তু দুখানা জীবনযাত্রা কখনোই একরকম হতে পারে না। সেও চার দেওয়ালের মধ্যে, সে চার দেওয়ালের বাইরে, আমরা গৃহিণী যারা থাকে তারা কিন্তু চার দেওয়ালের মধ্যে সবসময় বন্ধ থাকে না। তাদেরও হয়তো যাদের স্বামী ধরো বাড়ি থাকে না, তাদের ব্যাংকের কাজ বলো, মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, মেয়েকে পড়তে নিয়ে যাওয়া, মেয়ের সমস্ত দায়িত্ব, এক্সট্রা কিছু মেয়েকে শেখাচ্ছো বা ছেলেকে শেখাচ্ছো, সেই সমস্ত কিছু করো, সব কিছুই কিন্তু করতে হয় সবাইকে। তাই একটা মেয়ের জীবন কখনোই চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতে পারে না। একটা মা, কারোর স্ত্রী, কারোর কি বলবো মেয়ে, যাই বলো না কেন, কখনো একটা চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতে পারে না তারা। তো আমার কথাগুলো যদি তোমাদের সঠিক মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।